হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তৈরি করে দেখাবো লাল শাকের টিক্কা বা লাল শাকের টিক্কি। কারণ একঘেয়ে শাক খেতে কারোরই ভালো লাগে না। একটু নিত্য নতুন করে যদি একই জিনিস অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে তোমরা দেখে নাও কিভাবে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষভাবে লাল শাকের টিক্কা বা লাল শাকের টিক্কি। নিয়েছি এক আটি লাল শাক। শাকটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জাস্ট পাতাগুলো নেব, একদম ডাঁটিটা কিন্তু নেব না, শুধু পাতাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি একটা থালার মধ্যে। ফার্স্টে একটা তরকা প্যানের মধ্যে আমি ভেজে নিচ্ছি বড়িটা লাল লাল করে ভেজে আমি গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। লাল শাকের টিক্কা বা লাল শাকের টিক্কি কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষে ফোড়ন আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা লাল শাক। ইচ্ছে করলে তোমরা এই সময় দিতে পারো পেঁয়াজ, রসুন, আদা বাটা, তবে যেহেতু আমি নিরামিষভাবে তৈরি করছি তাই আমি এগুলো আর দিলাম না। দিয়ে দিয়েছি এরই মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো, ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি একটাই কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে দিলাম। ঝালটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আর এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। যেহেতু নিরামিষ রান্না, নারকেল দিলে কিন্তু বেশ ভালো লাগবে, তবে আমি কুড়িয়ে দিয়েছি, তোমরা কুচি করেও দিতে পারো। এরপর দিয়ে দিলাম ড্রাই রোস্টেড বাদাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা কিন্তু তোমরা গুঁড়ো করে নিতে পারো। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালোই লাগবে। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটা আলু সেদ্ধ করে ম্যাশ করেও কিন্তু দিতে পারো, তাহলেও ভালো লাগবে খেতে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন বেসন, দেব 1 টেবিল স্পুন চাল গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ বেসন আর চাল গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্সচার করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এটা নিয়ে নেব একটা থালার মধ্যে ঠান্ডা করার জন্য। পুরো শাকটাই নিয়ে নিয়েছি থালার মধ্যে, রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি চলে এলাম 30 মিনিট পরে। শাকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর যে শুকনো লঙ্কাটা আছে এই শুকনো লঙ্কাটা ফেলে দেব। এবার ছোট ছোট টিক্কির আকারে তৈরি করে নেব, এরকম করে। দেখতে পাচ্ছ এইভাবে সবগুলো তৈরি করে তারপর আমি দেখাচ্ছি। লাল শাকের টিক্কিগুলো তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব 1 টেবিল স্পুন পোস্ত। যদি লাগে তাহলে আবার পরে নেব। এটা দিয়ে আগে তৈরি করে নিচ্ছি। এবার তৈরি করে রাখা লাল শাকের টিক্কিগুলো আমি কোট করে নেব পোস্ত দিয়ে। খুব ভালো করে কোট করতে হবে। বুঝতেই পারছো অসাধারণ খাবার, দেখতে পেয়েছো। এইভাবে সবগুলো তৈরি করে তারপর তোমাদের দেখাচ্ছি। পোস্ত দিয়ে সবগুলো টিক্কি কোট করা হয়ে গেছে, তারপরেও কিন্তু একটু পোস্ত রয়ে গেছে। সুতরাং 1 টেবিল স্পুন পোস্ত দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো কাজটা। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব খুব সামান্য সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা টিক্কি। ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এগুলো আমি একটু এপিট ওপিট করে নেব। সবগুলো টিক্কি আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি আর খুব আস্তে আস্তে নাড়বো, তা না হলে কিন্তু পোস্তগুলো ঝরে যেতে পারে। তবে কিছু পোস্ত ঝরলেও বাকি পোস্ত কিন্তু লেগেই থাকবে। এবার আস্তে আস্তে উল্টে দেব। সবগুলো উল্টে দিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রয়েছে।
2 মিনিট শ্যালো ফ্রাই করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো টিক্কিগুলো এইরকম হয়েছে, দেখতেই পাচ্ছ। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি লাল শাকের টিক্কি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।